আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 4-এ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ। আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে হোম মেনুর সকল টুলসের কাজ দেখিয়েছি পার্ট 1-এ, তারপর ইনসার্ট মেনুর সকল টুলসের কাজ দেখিয়েছি পার্ট 2-এ এবং পেজ লেআউট মেনুর সকল টুলসের কাজ দেখিয়েছি পার্ট 3-তে। আজকে আমি রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, তার আগে বলে নেই, রেফারেন্স মেনুর কাজটি হচ্ছে মূলত আপনারা যারা লেখালেখি নিয়ে কাজ করেন, মানে যারা বই লেখালেখি নিয়ে কাজ করেন, তাদের এই রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ প্রয়োজন পড়বে। অফিস প্রোগ্রামে রেফারেন্স মেনুর এই টুলসের কাজগুলো তেমন প্রয়োজন পড়বে না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ দেখে নেই। রেফারেন্স মেনুর সর্বপ্রথম কাজ হচ্ছে টেবিল অফ কন্টেন্টসের কাজ। টেবিল অফ কন্টেন্টসটি হচ্ছে মূলত বইয়ের উপরে যে সূচিপত্রটি থাকে, সেই সূচিপত্রটি তৈরি করার জন্য আমাদের টেবিল অফ কন্টেন্টসে কাজ করতে হয়। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে সময় বাঁচানোর জন্য কিছু টেক্সট আগে থেকে এখানে টাইপ করে রেখেছি। এগুলো দিয়ে আমি আপনাদেরকে বইয়ের উপরে কিভাবে সূচিপত্র তৈরি করবেন সেই বিষয়টি দেখিয়ে দিব। সূচিপত্র তৈরির জন্য প্রথমে আমাদের এই লেখাগুলোকে হেডিং দিয়ে দিতে হবে। তো দেখেন, আমি এই লেখাগুলোকে সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে যে এইখানে গিয়ে এখান থেকে আপনারা যে কোনো একটি হেডিং দিয়ে নেবেন, কারণ এই লেখাটি দিয়ে আমার সূচিপত্র তৈরি হবে। তো দেখেন, আমি প্রত্যেকটি পেজের উপরের যে অংশটুকু লিখেছি যে এখানে নিউজ পেপার, এটারও আমরা একটি হেডিং এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। দেখেন, আমি এখান থেকে এই হেডিংটি সিলেক্ট করে দিয়েছি হোম মেনু থেকে। তারপর এই পেজের এই লেখাটিকেও সিলেক্ট করে আমরা হোম মেনু থেকে এখান থেকে একটি হেডিং চেঞ্জ করে দিয়েছি। এখন আমি এই লেখাগুলো দিয়েই সূচিপত্র তৈরি করব। এখন আমি যে লেখাটি দিয়ে সূচিপত্র তৈরি করব সেই লেখাটিকে সিলেক্ট করে রেফারেন্স মেনু থেকে অ্যাড টেক্সট, এই যে দেখেন এখানে একটি অপশন আছে অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে লেভেল 1 সিলেক্ট করে দিলাম। আপনারা এখান থেকে লেভেল 2, লেভেল 3 যে কোনো একটা লেভেল সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে লেভেল 1 সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় পেজে আছে আমার নিউজ পেপার, এটি দিয়ে আমি সূচিপত্র তৈরি করব। তো নিউজ পেপারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অ্যাড টেক্সটে গিয়ে এখান থেকে লেভেল 1 সিলেক্ট করে নিলাম। আপনারা প্রত্যেকটি পেজের উপরের যেই লেখাটি দিয়ে আপনি সূচিপত্র তৈরি করবেন সেই লেখাটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে অ্যাড টেক্সট থেকে যে কোনো একটি লেবেল সিলেক্ট করে দিবেন। দেখেন, আমি সবগুলো লেখাতে লেবেল অ্যাড করে নিলাম। নেওয়ার পরে আমরা সর্বপ্রথম পেজে মাউসের কার্সার পয়েন্টে রেখে এখান থেকে টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করে দিবেন। দেখেন, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে সূচিপত্রটি তৈরি হয়ে গেল। দেখেন, প্রিন্ট মিডিয়া আছে 2 নাম্বার পেজে, তারপর 4 নাম্বার পেজে আছে আমার ম্যাগাজিনস। তো ভিউয়ার্স দেখেন, আপনারা যদি এই ফাইলে আরও কোনো পেজ অ্যাড করেন তাহলে সেই পেজটিকে যদি আপনারা সূচিপত্রের এখানে দেখতে চান তাহলে আপনার আপডেট টেবিলে কাজ করে নিতে হবে। তাহলে দেখেন, আমি প্রথমে একটি পেজ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখান থেকে আমি একটি কন্ট্রোল এন্টার দিয়ে একটি পেজ নিয়ে নিলাম। নেওয়ার পরে ধরেন আমি এখানে এলোমেলো কিছু লেখা লিখে দিলাম। লেখার পরে আমি এই পেজটিকেও আমি সূচিপত্রতে অ্যাড করব। তাহলে দেখেন, প্রথমে আমাদের এই লেখাটিকে সিলেক্ট করে এই লেখাটিকেও একটি হেডিং দিয়ে নিতে হবে। ধরেন আমি হোম মেনু থেকে এই হেডিংটি দিয়ে নিলাম। নেওয়ার পরে এটিকেও আমাদের রেফারেন্স মেনুতে অ্যাড টেক্সট লেভেল 1-এ আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে আপনি যেখানে সূচিপত্র তৈরি করে রেখেছেন এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে আপডেট টেবিল একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলেও আপনার ওই
পেজটি এই সূচিপত্রতে অ্যাড হবে, অথবা আপনি এখানে আরেকটি অপশন আছে আপডেট টেবিল, এখানে ক্লিক করে দিলেও আপনার ওই পেজটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন দেখেন আমি আপডেট টেবিলে ক্লিক করার সাথে সাথে এখানে আপডেট টেবিল অফ কন্টেন্টস একটি ডায়ালগ বক্স চলে আসছে, এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন একটি রেডিও বটম আছে, এখানে ক্লিক করে দিবেন আপডেট এন্টার টেবিল, এই রেডিও বটমে ক্লিক করে দিবেন। দেখেন আমি আপডেট এন্টার টেবিল রেডিও বটমে ক্লিক করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমি সবার শেষে যে পেজটি নিলাম সেই পেজটিও দেখেন এই হেডিংটিও আমার সূচিপত্রতে অ্যাড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটিভাবে টেবিল অফ কন্টেন্টসের কাজ। তারপর এই পাশে আছে ইনসার্ট ফুটনোট, তারপর হচ্ছে আরেকটি অপশন আছে ইনসার্ট ইন্ডনোট। ইনসার্ট ফুটনোটটি হচ্ছে আপনি বই অথবা আপনার, তারপর এই পাশে আরেকটি অপশন আছে ইনসার্ট ফুটনোট, আরেকটি অপশন আছে তারপর ভিউয়ার্স দেখেন এই পাশে আরেকটি অপশন আছে ইনসার্ট ফুটনোট। ফুটনোটটি হচ্ছে যদি আপনি আপনার বইয়ে অথবা কোনো ডায়েরিতে মন্তব্য টাইপ করতে চান, ডায়েরি না। তো ভিউয়ার্স দেখেন এই পাশে আরেকটি অপশন আছে ইনসার্ট ফুটনোট। ফুটনোটটি হচ্ছে মূলত তো ভিউয়ার্স দেখেন এখানে আরেকটি অপশন আছে ইনসার্ট ফুটনোট। ফুটনোটটি হচ্ছে যদি আপনি পেজের শেষে কোনো মন্তব্য দিতে চান তাহলে আপনি এই ইনসার্ট ফুটনোটে ক্লিক করে দিবেন। দেখেন আমি ইনসার্ট ফুটনোটে ক্লিক করে দিলাম, সাথে সাথে ক্লিক করার সাথে সাথে আমার পেজের নিচে মন্তব্য লেখার জন্য একটি জায়গা তৈরি হয়ে গেছে। এখন এইখানে আপনি যে কোনো মন্তব্য মানে লেখা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে সেই মন্তব্য আপনি এখানে টাইপ করে দিতে পারেন। ধরেন আমি এখানে গুড টাইপ করে দিলাম। এখন দেখেন আমরা মাউসের কার্সার পয়েন্টটি যেখানে রেখে গিয়েছিলাম এখানে একটি 1 চিহ্ন দিয়ে মার্ক করে দিছে যে আপনার একটি মাত্র মন্তব্য দেওয়া হয়েছে। এখন এখানে যদি আপনি মাউসের কার্সার পয়েন্টটি রাখেন তাহলে দেখেন নিচে যে মন্তব্যটি আপনি টাইপ করেছেন সেই মন্তব্যটি আপনি উপরে দেখতে পাচ্ছেন। এই পাশে আছে ইনসার্ট ইন্ডনোট। ইন্ডনোটটা হচ্ছে যে আপনি যদি একটা ডকুমেন্টের শেষে মন্তব্য দিতে চান তাহলে আপনি ইনসার্ট ইন্ডনোট ব্যবহার করবেন। ফুটনোটটা হচ্ছে আপনার পেজের শেষে যদি মন্তব্য দিতে চান তাহলে আপনি ফুটনোট ব্যবহার করবেন, আর যখন আপনি একটি ডকুমেন্টের শেষে মন্তব্য দিতে চান তাহলে আপনি ইনসার্ট ইন্ডনোট ব্যবহার করবেন। দেখেন আমি ইনসার্ট ইন্ডনোটে ক্লিক করে দিলাম, তার সাথে দেখেন আমার সর্বশেষ পেজের লেখার যে লেখাটি আছে সেই লেখার নিচে আমাদের মন্তব্য লেখার জায়গা চলে আসছে। এখন এইখানে আপনি যে কোনো মন্তব্য টাইপ করে দিতে পারেন। এইখানে যে মন্তব্যটি আপনি টাইপ করবেন সেই মন্তব্যটি আপনি যেখানে মাউসের কার্সার পয়েন্টারটি রেখে এসেছিলেন সেখানে আপনি দেখতে পাবেন সর্বশেষে মানে পেজের সর্বশেষে যে মন্তব্যটি টাইপ করেছেন এখন আপনি এইখানে দেখতে পাচ্ছেন। পর এখানে আছে নেক্সট ফুটনোট, এটা যদি আপনি নেক্সট ফুটনোটে আরেকটি ফুটনোটে যেতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স মোটামুটিভাবে এই হচ্ছে ইনসার্ট ফুটনোট এবং এন্ডনোটের কাজ। তারপর ভিউয়ার্স এই পাশে দেখেন আছে সাইটেশন অ্যান্ড বিবিলিওগ্রাফি। সাইটেশন অ্যান্ড বিবিলিওগ্রাফিটি হচ্ছে মূলত যে ধরেন আপনি কোনো একটি লেখাকে অন্য কারো বই থেকে কপি করে নিয়েছেন, মানে কোনো একটি উক্তি যদি আপনি অন্য কারোর বই থেকে কপি করে নেন তাহলে আপনি ওই উক্তিটি যার বই থেকে কপি করে নিয়েছেন তাকে আপনার ক্রেডিট দিতে হবে। তো সেই জন্য আপনি এই সাইটেশন অ্যান্ড বিবিলিওগ্রাফিতে কাজ করে নেবেন। তো দেখেন ধরেন আমি এই লেখাটিকে অন্য কারো বই থেকে কপি করে নিয়েছি, তো আমি যার বই থেকে কপি করে নিয়েছি তাকে ক্রেডিট দেওয়ার জন্য প্রথমে আমি এই লেখাটির এই পাশে কার্সার পয়েন্টটি রেখে নিলাম। নেওয়ার পরে এখানে ইনসার্ট সাইটেশনে ক্লিক করে দিলাম। তারপর এইখান থেকে আপনারা অ্যাড নিউ সোর্সে ক্লিক করে দিবেন। দেখেন আমি অ্যাড নিউ সোর্সে ক্লিক করে দিলাম। এখন
ক্রিয়েট সোর্স একটি ডায়ালগ বক্স এখানে চলে আসছে। তো এখানে টাইপ সোর্স এখানে লেখা আছে বুক, মানে যদি উক্তিটি কোনো বই থেকে নিয়ে থাকেন কিংবা কোনো জার্নাল থেকে নিয়ে থাকেন কিংবা কোনো রিপোর্ট থেকে নিয়ে থাকেন, তাহলে যেটা থেকে ওই উক্তিটি কপি করে নিয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি বই থেকে উক্তিটি নিয়েছি, এই জন্য আমি বুক সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আছে অথর, মানে লেখকের নাম, আপনি কার বই থেকে উক্তিটি কপি করেছেন তার নামটি এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে লিখে দিচ্ছি বাপ্পি আশরাফ। আশরাফ লেখকের নাম। তারপর টাইটেল হচ্ছে MS ওয়ার্ড। কত সালে পাবলিশড হয়েছে, 2001 দিয়ে দিলাম। তারপর এখানে আছে সিটি, সেই সিটির নামটা এখানে লিখে দিবেন। বাংলাদেশ। তারপর পাবলিশারের নাম, মানে কোন প্রকাশনী পাবলিশড করছে সেই প্রকাশনীর নামটা এখানে দিয়ে দিবেন। জ্ঞানকোষ। তারপর দেওয়ার পরে আমরা এখান থেকে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তারপর দেখেন এইখানে আপনার সাইটেশনটি চলে আসলো। তো মোটামুটিভাবে এ হচ্ছে ইনসার্ট সাইটেশনের কাজ। তারপর এই পাশে আছে ম্যানেজ সোর্স, এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কতগুলো উক্তি এখানে দেওয়া আছে। এই উক্তিগুলো আপনি এই ম্যানেজ সোর্স থেকে দেখে নিতে পারেন। এইখানে আছে স্টাইল, আপনি এখান থেকে স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো একটি স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে আপনার এটার স্টাইলটি চেঞ্জ করার জন্য এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেখতে পারেন। তারপর দেখেন এইখানে আছে বিবিলিওগ্রাফিটি হচ্ছে যে আপনি এই উক্তিটির ক্রেডিট আপনি এইখানে পাশাপাশি দিয়েছেন। যদি আপনি এটিকে ডকুমেন্টের শেষে দিতে চান তাহলে যাবেন সেখানে আপনার মাউসের কার্সার পয়েন্টারটি রেখে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে বিবিলিওগ্রাফিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ইনসার্ট বিবিলিওগ্রাফিতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন ইনসার্ট বিবিলিওগ্রাফিতে দেওয়ার সাথে সাথে এখানে যে আমাদের উক্তিটি চলে আসছে। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে সাইটেশন অ্যান্ড বিবিলিওগ্রাফির কাজ এই পর্যন্ত। তারপর এই পাশে আছে ক্যাপশনের কাজ। ক্যাপশনটি হচ্ছে ধরেন আপনি ডকুমেন্টের কোনো একটি পেজে একটি টেবিল অ্যাড করেছেন, সেগুলোকে আপনি এই সূচিপত্রর মতো এভাবে তৈরি করে নেওয়ার জন্য, মানে মার্ক করে রাখার জন্য আপনি ইনসার্ট ক্যাপশনে কাজ করে নেবেন। তো দেখেন আমি আপনাদেরকে এই ইনসার্ট মেনু থেকে কয়েকটি টেবিল অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এখান থেকে টেবিলে ক্লিক করে দিলাম, এখান থেকে একটি টেবিল অ্যাড করে নিলাম। তারপর আমরা এই পেজে আরেকটি টেবিল অ্যাড করে দিব। এখান থেকে আবার ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আরেকটি টেবিল এখানে অ্যাড করে দিলাম। দেখেন আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এরকম করে টেবিলগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর এই পেজে আরেকটি টেবিল অ্যাড করে দিলাম এখান থেকে। তো দেখেন আমি তিনটি পেজে অ্যাড করে নিলাম। এখন এইখানে এই টেবিলের একটি নাম দিয়ে দিব। তো এই নাম দেওয়ার জন্য আমাদের এই যে এখানে যেতে হবে, ইনসার্ট ক্যাপশনে ক্লিক করে দিবেন। তো এই টেবিলের নাম দেওয়ার জন্য প্রথমে টেবিলের এখানে আমি মাউসের কার্সার পয়েন্টারটি রেখে নিলাম। নেওয়ার পরে এখানে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ক্যাপশন টেবিল 1 নামেই আমি এটিকে সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে এখানে আপনাদের ইচ্ছা মতো টেবিলের নাম দিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। তো দেখেন এইখানে আমার এই টেবিলটি টেবিল 1 নামে সেট হয়ে গেছে। তারপর দেখেন আমি এই টেবিলটির একটি নাম দিয়ে দিব। তো এখানে আমি মাউসের কার্সার পয়েন্ট রেখে নিলাম। নেওয়ার পরে আবার যাব আমরা ইনসার্ট ক্যাপশনে। যাওয়ার পরে এখানে ক্যাপশনে আপনি এই টেবিলেরও একটি নাম দিয়ে দিবেন। তো দেখেন আমি এই টেবিলেরও একটা নাম দিয়ে দিব, এই জন্য আমি এখানে মাউসের কার্সার পয়েন্টটি রেখে নিলাম। নেওয়ার পরে আবার ইনসার্ট ক্যাপশনে ক্লিক করে দিলাম। এখন এইখান থেকে আপনারা এই টেবিলেরও একটি নাম দিয়ে দিবেন। দেখেন আমি এইখান থেকে এই নামটি আর চেঞ্জ করলাম না, টেবিল 2 নামেই এটিকে ওকে করে দিলাম। তো দেখেন আমার এখানে টেবিল 2 নামে এই টেবিলটি সেট হয়ে গেছে। তারপর এইখান থেকে আবার
এই টেবিলেরও আমি আরেকটি নাম দিয়ে দিব। এই টেবিলে কার্যার পয়েন্টারটা রেখে নিলাম, নেওয়ার পরে আবার ইনসার্ট ক্যাপশনে যাব, যাওয়ার পরে এটাকে আমি টেবিল 3 নামেই সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। তো দেখেন ভিউয়ার্স, আমার 3টা টেবিলেরই 3টি নাম দেওয়া শেষ। এখন আমি এই টেবিলগুলোকে চাচ্ছি যে এখানে যে সূচিপত্র আছে এখানে আমি দেখব যে আমার কোন পেজে কোন টেবিলটি অ্যাড করা আছে, আমি এইখানেই সাজিয়ে রাখবো। সেজন্য আমি এইখান থেকে ইনসার্ট টেবিল অফ ফিগারসে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখান থেকে আমি ওকে করে দিব। এখন দেখেন আমার কোন পেজে কোন টেবিলটি অ্যাড করা আছে। দেখেন টেবিলের নাম টেবিল 1 আছে আমার 2 নাম্বার পেজে, টেবিল 2 আছে আমার 3 নাম্বার পেজে, টেবিল 3 আছে আমার 4 নাম্বার পেজে। তো ভিউয়ার্স, এই হচ্ছে মোটামুটি ভাবে ক্যাপশনের কাজ। তো ভিউয়ার্স দেখেন এই পাশে আছে ইনডেক্সের কাজ। ইনডেক্সটি হচ্ছে মূলত যদি আপনি আপনার ডকুমেন্টের কোনো গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোকে একসাথে মার্ক করে রাখতে চান, তাহলে যেই ওয়ার্ডগুলোকে আপনি মার্ক করে নিতে চাচ্ছেন সেগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন আমি প্রথমে এখান থেকে মার্ক এন্ট্রিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে যে আপনার ডকুমেন্টের কোন শব্দটি ইম্পর্টেন্ট সেই শব্দটিকে আপনি প্রথমে সিলেক্ট করে নেবেন। ধরেন আমি এইখান থেকে এই শব্দটি আমার ইম্পর্টেন্ট, তো এটিকে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে মেন এন্ট্রিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি মার্ক করে দিব। তারপর ধরেন আমি এই নিউজ পেপার এই শব্দটি আমার ইম্পর্টেন্ট, এই শব্দটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে মেন এন্ট্রিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে মার্ক করে দিলাম। তারপর ধরেন এইখানে এই শব্দটি আমার ইম্পর্টেন্ট, এই শব্দটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে মেন এন্ট্রিতে ক্লিক করে দিলাম, করার পরে এখান থেকে মার্ক করে দিলাম। এরকমভাবে ডকুমেন্টের আপনার যেই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডগুলোকে আপনি এভাবে সিলেক্ট করে মেন এন্ট্রিতে ক্লিক করে দিবেন, তারপরে এখান থেকে মার্ক করে দিবেন। তো দেখেন আমি এইগুলোকে জাস্ট মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর মার্ক ইন্ডেক্স এন্ট্রি এই বক্সটাকে আপনি ক্লোজ করে দিবেন, দেওয়ার পরে এখানে হোম মেনুতে গিয়ে আপনার এই যে একটা হযবরল লেখা চলে আসছে এই লেখাটিকে এই যে এখান থেকে উঠিয়ে দিবেন, এখানে ক্লিক করে দিবেন। দেখেন এই হযবরল লেখাটি আমার উঠে গেছে। যাওয়ার পরে আপনি এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোকে আপনি কোথায় দেখতে চাচ্ছেন সেখানে আপনার মাউসের কার্সার পয়েন্টারটি রেখে নেবেন। দেখেন আমি এখানে মাউসের কার্সার পয়েন্টারটি রেখে নিলাম, নেওয়ার পরে আবার আমরা রেফারেন্স মেনুতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ইনসার্ট ইনডেক্সে ক্লিক করে দিব, দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। এখন দেখেন আমি যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে মার্ক করে নিয়েছিলাম এগুলো আমার এখানে দেখাচ্ছে। দেখেন এইটা কত নাম্বার পেজে আছে, এই পেজ নাম্বার সহ আপনার এই ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি ভাবে ইনডেক্সের কাজ। তারপর এই পাশে আছে টেবিল অফ অথরিটিস, এখান থেকে আপনি ডকুমেন্টে যে কোনো টেবিল অ্যাড করে সিলেক্ট করে রাখতে পারেন। তো ভিউয়ার্স এই হচ্ছে মোটামুটি ভাবে রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ। আমি অতি সহজভাবে রেফারেন্স মেনুর সকল টুলসের কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।